হাবড়ায় চাল ব্যবসায়ীর বাড়িতে সকাল থেকে ইডি তল্লাশি, তালা ভাঙতে ডাকা হলো মিস্ত্রি। বিকেলের পর সেই বাড়িতে বাড়ানো হলো নিরাপত্তা। বনগাঁ পৌরসভার পরিচালনায় নতুন রূপে নতুন সাজে বনগাঁ উৎসব 2026। মেলায় বিজ্ঞাপন ও স্টল বুকিং এর জন্য ফোন করুন বিশু ঘোষ 9733630326, ঋত্বিক ঘোষ 9734827383 এই নম্বরে। আপনাদের সাদর আমন্ত্রণ। উত্তর 24 পরগনার হাবড়ার চাল ব্যবসায়ী নিরঞ্জন সাহার বাড়িতে কেন্দ্রীয় সংস্থার তল্লাশি অভিযান ঘিরে শুক্রবার দিনভর চরম উত্তেজনা ছড়ালো হাবড়ায়। প্রায় 10 ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরেও তদন্ত জারি রাখেন আধিকারিকরা। পরিস্থিতি সামাল দিতে এদিন ব্যবসায়ীর বাসভবনে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। জানা গেছে, এদিন তল্লাশি চলাকালীন একটি আলমারি ঘিরে তদন্তকারীদের মনে গভীর সন্দেহ দানা বাঁধে। তবে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরেও ওই আলমারির চাবি না মেলায় শেষ পর্যন্ত যান্ত্রিক উপায়ে তা খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। বাইরে থেকে জগদীশ দাস নামে এক কর্মীকে ডেকে এনে ছেনি ও হাতুড়ির সাহায্যে আলমারির তালা ভাঙা হয়। ওই আলমারির ভেতরে গুরুত্বপূর্ণ কোনো নথিপত্র বা অর্থ লুকিয়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখছে আধিকারিকরা। এ ব্যাপারে জগদীশ দাস নামে ওই ব্যক্তি জানান, ওই বাড়িতে একটি কাঠের আলমারির তালা ভাঙার জন্য আমাকে ডেকে আনা হয়েছিল। এ ব্যাপারে আমি আর কিছুই জানি না। আমার ডেকেছিল, আমি এসেছি। হ্যাঁ, কিছুই খুলিনি। আমার হাতুড়ি রয়েছে, চেনি রয়েছে, আমি কিছুই খুলিনি। এদিকে তদন্তের খবর পেয়ে এদিন ব্যবসায়ীর এক আইনজীবী নিরঞ্জন বাবুর বাড়িতে পৌঁছান। তিনি তদন্তকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাকে ভেতরে ঢুকতে বাধা দেন। আধিকারিকদের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, বর্তমানে ভেতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া চলছে, তাই এই মুহূর্তে বাইরে থেকে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া যাবে না। এই ব্যাপারে আইনজীবী পাপন সরকার জানান, ব্যবসায়ীর পরিবারের পক্ষ থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। সেই সূত্রে আমি এসে বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করলেও ইডির আধিকারিকেরা অনুমতি দেননি। ফলে আমি এই বিষয়টি নিয়ে বিস্তারিত কিছুই বলতে পারবো না। কি বিষয় এসেছেন, কি বিষয়ের জন্য ওনারা ইনভেস্টিগেশন এসেছেন সেটা জানার জন্য এসেছিলাম। তো আমি এই কেসের যে আইও আছে, যিনি ইনভেস্টিগেশনের জন্য এসেছেন, তা ইডি আধিকারিকের সঙ্গে কথা বলতে চাইলাম। তো যারা সিকিউরিটি পার্সন রয়েছেন তাদেরকে বললাম এবং তারা ইডি আধিকারিকের সঙ্গে কথা বলে বললেন যে ভেতরে সার্চ চলছে, সময় লাগবে। উল্লেখ্য, নিরঞ্জন সাহার নাম তদন্তকারীদের কাছে নতুন নয়। বছর 3 আগে বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধভাবে গম পাচারের অভিযোগে রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। সেই পুরনো মামলার সূত্র ধরে নাকি অন্য কোনো নতুন আর্থিক লেনদেনের অভিযোগে এই অভিযান, তা নিয়ে এখনো ধোঁয়াশা বজায় রেখেছে কেন্দ্রীয় সংস্থা। দীর্ঘ সময়ের এই তল্লাশিতে ঠিক কি উদ্ধার হলো সেই দিকেই এখন নজর সকলের। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।